This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। শাহজাহান মানে শেখ শাহজাহান অনুগামী উত্তম সর্দার, সেই উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে। আপনাদের সেই খবর আমরা জানিয়েছি। তৃণমূল কংগ্রেস থেকে তাকে সাসপেন্ড করা হয়, আর এই সাসপেনশনের পর তাকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ। তড়িঘড়ি এই তৎপরতায় বেশ কিছু প্রশ্ন ওঠে। মূল যে দুটি প্রশ্ন গ্রামবাসীরা, সেখানকার গ্রামবাসীরা যেরকম করছে, মূল যে দুটি প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তা হলো শেখ শাহজাহানকে গ্রেফতার কবে করা হবে। প্রশ্ন হচ্ছে শিবু হাজরাকে কবে গ্রেফতার করা হবে। প্রসঙ্গত আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, এই উত্তম সর্দার শেখ শাহজাহানের ডান হাত বাম হাতের মধ্যে অন্যতম একটি হাত বলে জানা যাচ্ছে, কিন্তু শেখ শাহজাহানের অপর হাত শিবু হাজরা, তাকে কবে গ্রেফতার করা হবে। এই উত্তম সর্দারের বিরুদ্ধে গ্রামবাসীদের বেশ কিছু অভিযোগ রয়েছে, বেশ কিছু জুলুমবাজির অভিযোগ রয়েছে। সব মিলিয়ে তার গ্রেফতারি আরও জোরালো করছে সেই প্রশ্ন। গ্রামবাসীদের অভিযোগ কিছুক্ষণ আগেও আপনাদের আমরা শুনিয়েছি। তারা বলছেন যে তিতি বিরক্ত হয়ে গিয়েছিলেন, তারা অসহায়তার সঙ্গে দিন কাটাচ্ছেন, তারা অসহায়তার সঙ্গে এই মুহূর্তে দাবি করছেন, তারা গর্জে উঠছেন যে এদেরকেও গ্রেফতার করতে হবে। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। আমি সুজয়ের কাছে যাবো। সুজয়, উত্তম সর্দারের গ্রেফতারের পর আবারও সুদৃঢ় হচ্ছে বাকি দুজনের গ্রেফতারি। এই মিলে এই মুহূর্তে সব কিছু মিলিয়ে আজকে এই উত্তম সর্দারের গ্রেফতার কতটা শেখ শাহজাহান এবং শিবু হাজরার দিকে পৌঁছানোর প্রয়াস, নাকি লোক দেখানো, যেমনটা বিরোধীরা বলছে? দেখো, যদি অভিযোগের ভিত্তিতে দেখা হয়, তাহলে যে অভিযোগের ভিত্তিতে বা যে মামলায় এই উত্তমকে গ্রেফতার করা হয়েছে, সেই মামলায় শুধুমাত্র উত্তমেরই নাম রয়েছে। ফলে এক্ষেত্রে মূল অভিযুক্ত হিসেবে উত্তমকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু বাকি যারা, অর্থাৎ যার অনুগামী বলে পরিচিত উত্তম, তার নাম কিন্তু এই মামলায় নেই। তার নাম, অর্থাৎ শেখ শাহজাহানের নাম পৃথক একটি মামলায় রয়েছে বা অন্য একটি মামলায় রয়েছে। ফলে সেক্ষেত্রে যে প্রশ্নটা তুমি করলে যে শেখ শাহজাহানকে কবে গ্রেফতার করা হবে, সেক্ষেত্রে কিন্তু এই মামলার সঙ্গে সরাসরি তার যোগ নেই। যদিও যারা আইন বিশেষজ্ঞ, যারা আইন নিয়ে নাড়াচাড়া করেন, তাদের বক্তব্য যে যদি আরো গভীরে গিয়ে পুলিশ তদন্ত করে, তাহলে এই উত্তম কার অনুগামী, কার অঙ্গুলি হেলনে উত্তমের বেড়ে ওঠা, সেই দিকে এগোতে যদি পুলিশের তদন্ত এগোতে থাকে, তাহলে কিন্তু সে শাহজাহান পর্যন্ত পৌঁছতে পারে। আর কি উত্তমের গ্রেফতারি গ্রামবাসীদের যে ক্ষোভের আগুন, সেই ক্ষোভের আগুন কিছুটা প্রশমন করলেও মানুষের মধ্যে কিন্তু সেই রাগ বা ক্ষোভ সম্পূর্ণভাবে নিভে যায়নি। মানুষের দাবি ছিল এই উত্তমকে গ্রেফতার করা, তার কারণ এই তাদের অত্যাচার, এই গ্রামবাসীরা কিন্তু এই উত্তমের অত্যাচারে কার্যত তিতি বিরক্ত হয়ে গিয়েছিল, এবং তাদের যে মিছিলে হামলার ঘটনা, সেই মামলার অভিযোগে অবশেষে গ্রামবাসীদের চাপে গ্রেফতার করা হয়েছে। গ্রামবাসীরা তিতি বিরক্ত তো হয়ে উঠেই ছিলেন, শুধুমাত্র তিতি বিরক্ত নয়, গ্রামবাসীরা এই মুহূর্তে গর্জে উঠেছেন। মহিলারা বলছেন যে তারা এভাবে দিনের পর দিন সেখানে আর বাঁচতে পারছেন না। পুরুষ যারা রয়েছেন সেখানে, তারাও আমাদের ক্যামেরার সামনে সেই অভিযোগ তুলেছেন। তারা এই মুহূর্তে গর্জে উঠছেন যেই দাবিতে, তা হলো উত্তম সর্দারের গ্রেফতারের পরে তারা চাইছেন শেখ শাহজাহানকে গ্রেফতার করা হোক, তারা চাইছেন শিবুকে গ্রেফতার করা হোক। সব মিলিয়ে এই মুহূর্তে সন্দেশখালীর পরিবেশ অত্যন্ত উত্তপ্ত আমরা জানি। কিন্তু এই গোটা বিষয়ের পর, মানে উত্তম সর্দারের গ্রেফতারের পর কি বলছে রাজনৈতিক মহল, তাদের কি প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। তৃণমূল কংগ্রেসদের রাজধর্ম পালন করতে জানে, এবং তৃণমূল কংগ্রেস যে অন্যায়ের সাথে আপোষ করে না, উত্তম সর্দারের অ্যারেস্টের মধ্যে দিয়ে সেটা আরও একবার প্রমাণিত হলো, এবং উত্তম সর্দারকে দল থেকে সরিয়ে দেওয়ার পরে সেটা আরেকবার প্রমাণিত হলো। আপনাদের স্মরণে থাকবে শম্ভুনাথ কাউ, যিনি কলকাতা পৌরসভার তৃণমূল কংগ্রেসের 58 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, তাকেও কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকারের পুলিশই গ্রেপ্তার করেছিল। আপনাদেরকে স্মরণে রাখতে হবে যে পার্থ চট্টোপাধ্যায়ের মতো আমাদের দলের মহাসচিব এবং রাজ্যের মন্ত্রী, তার বিরুদ্ধেও কিন্তু আমাদের দল 6 দিনের মাথায় পদক্ষেপ নিয়েছিল। আরাবুল ইসলামকেও কিন্তু আমাদের সরকারের পুলিশই গ্রেপ্তার করেছে। মানুষ এতদিন ধরে কমপ্লেন করেছে, কিছু করেনি। মানুষ বললে কিছু হবে না। তৃণমূল যখন স্ট্যাপটা সরালো, একমাত্র তখন অ্যারেস্ট করা হলো, করে পুলিশ বুঝিয়ে দিল যেমন তৃণমূল বলবে তেমন আমরা এফআইআর নিই, যেমন তৃণমূল বলবে তেমন আমরা অ্যারেস্ট করি, যেমন তৃণমূল বলে তেমন আমরা প্রোটেকশন দিই। মহিলারা শিবু হাজরার নামে সরাসরি অভিযোগ করছে, কিচ্ছু হবে না। কেন? কারণ উত্তমের চাইতে শিবু ভেদ দেয় বেশি। কোটি টাকা ভেদ দেওয়ার গল্প। উত্তমের মাথায় শিবু, শিবুর মাথায় শাহজাহান, শাহজাহানের মাথায় জ্যোতিপ্রিয়, জ্যোতিপ্রিয়র মাথায় নবান্ন। দাবোজার কিছু নেই। পুরোটাই দেখানোর জন্য, মানুষের চোখ ঘোরানোর জন্য
যে বিজেপির নেতাদেরকে অ্যারেস্ট করছি, দেখো তৃণমূলের নেতাদেরকেও অ্যারেস্ট করছি, আর দেখবেন এই কয়েকদিন পরেই এদের জামিন হয়ে যাবে। জামিন হয়ে এরা ওই এলাকায় দাপাদাপি করবে, আবার কারো বাড়ির বউকে টেনে নিয়ে যাবে সন্ধ্যেবেলায় তাদের মনোরঞ্জন করতে। মুখ্যমন্ত্রী তো 1000 টাকা দিয়ে দিয়েছে, ইজ্জতের দাম তো ফিক্সড হয়ে গেছে এখন মহিলাদের বাংলায়। রাজনৈতিক মতামত, রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত আপনাদের শোনালাম, কিন্তু প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দীপাঞ্জনের সঙ্গে কথা বলবো। দীপাঞ্জনবাবু, আপনি এই উত্তম সর্দারের গ্রেফতারিকে এই মুহূর্তে কিভাবে দেখছেন? প্যারালালি উত্তম সর্দারের পাশাপাশি কিন্তু বিকাশ সিংহ, বিজেপি নেতা বিকাশ সিংহকেও গ্রেফতার করা হয়েছে, যে কারণে প্রশ্নটা উঠছে যে গ্রেফতারির ক্ষেত্রেও কি একটা ভারসাম্য দেখানোর চেষ্টা বা প্রয়াস চলছে? শেখ শাহজাহান কবে গ্রেফতার হবে? আপনি কিভাবে দেখছেন গোটা বিষয়টা? দেখুন, প্রথমত এটা একদল দুর্বৃত্তদের আভ্যন্তরীণ বিষয়। কখনো কোনো দুর্বৃত্ত প্রাক্তন হয়ে যায়, কখনো কোনো দুর্বৃত্তকে, ডাকাতকে বা লুম্পেন লম্পট যাই বলবেন না কেন, এই লোকগুলোকে বড় দুর্বৃত্ত যারা দুর্বৃত্তায়নের মাথায় বসে আছে, প্রশাসনিক ক্ষমতার মাথায় বসে আছে, তারা মাঝে মাঝে এরকম স্যাক্রিফাইস করে দেয় মানুষের জনরোষ থেকে একটু দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়ার জন্য। এখন ব্যাপার হচ্ছে, এই যারা মাথায় বসে আছে, শুনেছি তিনি নাকি মাটির গন্ধ পান বাংলায় সব থেকে বেশি রাজনীতিবিদদের মধ্যে। তো তিনি এখন সেই গন্ধটা পাচ্ছেন, যেরকম ভাবে বাংলার মায়েরা বোনেরা যেরকম ভাবে এবার রুখে দাঁড়াচ্ছে, উনি বুঝতে পারছেন যে এর কি ভবিষ্যৎ। তো সেই জন্য উনি এখন একটা স্যাক্রিফাইস করলেন, কারণ উনি খুব ভালো করে জানেন এই উত্তমের যে মানে তথাকথিত রাজনৈতিক বাবা ওই শাহজাহান, সে তো বলেছে যে বাংলায় সন্দেশখালীতে হাজার হাজার শাহজাহান রয়েছে, তার মধ্যে একজনের নাম উত্তম হতে পারে, একজনের নাম শিবু হবে, একজনের নাম আরাবুল হবে, একজনের নাম শওকত হবে। আসল সমস্যাটা তো ওই 14 তলায়। ওখান থেকে গ্রিন সিগন্যাল না পেলে এই উত্তমের মতো লুম্পেন লম্পট দুর্বৃত্ত এতদিন ধরে বাইরে কেন রয়েছে? এগুলো একটা আইওয়াশ। কিন্তু এটা ভুলে গেলে চলবে না, বাংলার মানুষ এখন বুঝতে পারছে যে সারা ভারতবর্ষে পাঁঠার মাংস হয় 500 টাকা 600 টাকা কিলো, আর সেখানে বাংলার এক শ্রেণীর মানুষ 500 টাকার জন্য নিজেদের আত্মাকে বিক্রি করে দিচ্ছে। মহিলাদের বিক্রি হচ্ছে 1000 টাকায় লক্ষ্মীর ভান্ডারের নামে। ভাবা যায় ভারতবর্ষে কোনো মহিলার সম্মান এত সস্তা? সেটাকে এবার মানুষ বুঝতে পারছে, মানুষ রাস্তায় বেরিয়ে আসছে। সেই জন্য ওই সন্দেশখালীর মানুষজনের, সন্দেশখালীর মহিলাদেরও সেই প্রতিক্রিয়া আমরা দর্শকদের শুনিয়েছি, ভয়াবহ সেই প্রতিক্রিয়া, তারা গর্জে উঠেছেন। ধন্যবাদ দীপাঞ্জন। আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমায় ছাড়বে না, দিদির মতামত গুরুত্বপূর্ণ, এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন দীপক অধিকারী ওরফে দেব। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোড়া বৈঠকের পর এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল দেবের কণ্ঠ থেকে। তৃণমূলের অভিনেতা সাংসদের মন্তব্য লোকসভা ভোটের লড়াইয়ের ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। শনিবার এই জোড়া বৈঠক শেষে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মিঠুন চক্রবর্তীকে দেখতেও গিয়েছিলেন অভিনেতা সাংসদ দেব। আমি আজকে একটাই কথা বলবো, যেটা আমি লাস্ট যখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে বলেছিলাম কি আমি চাইলেও যে আমি বেরিয়ে যাব বা আমি দাঁড়াবো না, সেটা হবে না। দিদির মতামত খুব ইম্পর্টেন্ট। আজকের জন্য একটা লাইনই বলতে পারবো বা বলতে চাই কে যা বুঝতে পারছি, যা দেখতে পাচ্ছি, আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না। থ্যাংক ইউ।